দেশের শিক্ষা ব্যবস্থায় এক নীরব হাহাকার। প্রায় দেড় যুগ ধরে বেসরকারি এমপিওভুক্ত ২৬,০০০ প্রতিষ্ঠানে শিক্ষকদের পদ শূন্য পড়ে আছে। বর্তমানে এই শূন্য পদের সংখ্যা ৬০,০০০-এরও বেশি, যা দেশের শিক্ষা কাঠামোকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্বব্যাংকের এই উদ্বেগজনক তথ্য বলছে, বাংলাদেশের একজন শিক্ষার্থী ১৮ বছর বয়সে ১১ বছরের শিক্ষা অর্জন করার কথা থাকলেও প্রকৃতপক্ষে সে শিখছে মাত্র ৬.৫ বছরের সমমানের জ্ঞান। অর্থাৎ ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ৪.৫ বছরের। মূলত এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতা এবং আইনি জটিলতায় থমকে আছে নতুন নিয়োগ। এর ফলে দিনের পর দিন শিক্ষক ছাড়াই চলছে হাজার হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। এই সংকট সামাল দিতে এবার জরুরি পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়েছে, শ্রেণীকক্ষে পাঠদান সচল রাখতে অবসরপ্রাপ্ত এবং শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি শিক্ষক পুল গঠন করা হবে। উপজেলা ভিত্তিক এই তালিকা থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে পারবে। এসব শিক্ষকদের সম্মানী দেয়া হবে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে। জেলা প্রশাসক এবং ইউএনওদের অলরেডি এই নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই অন্তর্ভুক্তি সাময়িক স্বস্তি দিলেও শিক্ষার মান ফেরাতে স্থায়ী নিয়োগের কোনো বিকল্প নেই। এখন দেখার বিষয়, সরকারের এই নতুন উদ্যোগ শ্রেণীকক্ষের শূন্যতা কতটুকু পূরণ করতে পারে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।